বর্তমানে আমরা প্রত্যেককেই ফেসবুক ব্যবহার করি, কিন্তু এমনও অনেক বন্ধু রয়েছেন যারা ফেসবুকের পাসওয়ার্ড কিভাবে চেঞ্জ করতে হয় সেটা জানেন না। তো আজকের এই ভিডিওর মধ্যে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো ফেসবুকের পাসওয়ার্ড কিভাবে চেঞ্জ করতে হয়। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই আপনারা যে ফেসবুক আইডিটির পাসওয়ার্ড চেঞ্জ করতে চাইছেন সেটিকে ওপেন করে নেবেন। তো আমি এখানে ওপেন করে নিচ্ছি। তো ওপেন করা হয়ে গেলেই উপরের দিকে যে 3 ডট দেখা যাচ্ছে কোণেতে, এই অপশানেতে ক্লিক করতে হবে। তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর দেখুন এখানে অনেক অপশান চলে এসেছে। এর মধ্যে একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন এবং এইখানেতে এই যে সেটিং অ্যান্ড প্রাইভেসি বলে যে অপশানটি দেখা যাচ্ছে এটির উপরে ক্লিক করতে হবে। তো আমি এখানে ক্লিক করে দিলাম। এরপর দেখুন আবারও ওই সেটিং অ্যান্ড প্রাইভেসির নিচেতে একটি সেটিং বলে আবার অপশান চলে এসেছে। এই অপশানটিতে আরও একবার টাচ করতে হবে। তো আমি এখানে টাচ করে দিচ্ছি। তো এরপর এখান থেকে যেটা করতে হবে দেখুন, সবার প্রথমেতে এই যে টেবিলটি দেওয়া রয়েছে মেটা অ্যাকাউন্ট সেন্টার বলে, এই অপশানেতে ক্লিক করতে হবে। ঠিক এই নীল রঙের যে লেখাটি রয়েছে সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টার, এখানে টাচ করতে হবে। টাচ করে দিলে এখানে কিন্তু আবারও অনেকগুলি অপশান চলে এসেছে দেখা যাচ্ছে। তো এর মধ্যে থেকে আমরা এই অপশানটিতে ক্লিক করব। দেখুন এই যে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি, এই অপশানটিতে ক্লিক করতে হবে। তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দিলেই দেখুন সবার উপরেই একটা লেখা এসে গেছে চেঞ্জ পাসওয়ার্ড, এই যে এইখানেতে দেখা যাচ্ছে। ওই অপশানটিতে আমরা ক্লিক করব। তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি। তো ক্লিক করার মাত্রই এইখানে আমার দুটো অ্যাকাউন্ট দেখাচ্ছে। ইনস্টাগ্রাম আইডিটা এখানে লিঙ্ক করা আছে বলে দেখাচ্ছে। তো যেহেতু ফেসবুকের পাসওয়ার্ড চেঞ্জ করব সেজন্য আমরা প্রথমেরটাই সিলেক্ট করব। আমি এখানে ক্লিক করে দিলাম। এইখানে দেখুন পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য অপশানগুলি আমাদের চলে এসেছে। প্রথমে এই যে লেখা আছে চেঞ্জ পাসওয়ার্ড, এখানে কিছু শর্ত দেওয়া রয়েছে যে পাসওয়ার্ডটি চেঞ্জ করার জন্য কি কি করতে হবে। পাসওয়ার্ডটি মিনিমাম 6টা লেটারের হতেই হবে। তার মধ্যে নাম্বার, লেটার্স এবং ক্যারেক্টার সেগুলি হচ্ছে কম্বিনেশন, মানে মিক্সড করে একটা স্ট্রং পাসওয়ার্ড তৈরি করতে হবে। তো এইবার দেখুন এইখানেতে এই যে বলেছে কারেন্ট পাসওয়ার্ড, মানে এখন বর্তমানে ফেসবুকেতে যে পাসওয়ার্ডটি রয়েছে সেটি এখানে বসাতে হবে। আচ্ছা, এরপরে এই যে লেখা আছে নিউ পাসওয়ার্ড, অর্থাৎ আমরা যে পাসওয়ার্ডটা সিলেক্ট করব নতুন করে সেটা এখানে বসাতে হবে। আর ওর ঠিক নিচে রয়েছে রিটাইপ নিউ পাসওয়ার্ড, অর্থাৎ ওই নতুন যে পাসওয়ার্ডটা আমরা তৈরি করেছি ওইটাই আরও একবার এইখানেতে বসাতে হবে। আমি এখানেতে 3টি বসিয়ে নিয়েছি, কারেন্ট পাসওয়ার্ড, নিউ পাসওয়ার্ড এবং রিটাইপ নিউ পাসওয়ার্ড। তো এরপর যেটা করতে হবে এই যে এইখানেতে দেখুন লেখা আছে লগ আউট অফ আদার ডিভাইস, চুজ দিস ইফ সামওয়ান এলস ইউজড ইউর অ্যাকাউন্ট। অর্থাৎ এই যে পাসওয়ার্ডটা চেঞ্জ করার পর আপনি যদি চান যে আপনার আইডিটি সমস্ত ডিভাইস থেকেই লগ আউট হয়ে যাক, সেক্ষেত্রে এইখানেতে এই ব্লু টিকটা দিতে হবে। আর যদি লগ আউট করতে না চান তাহলে এই টিকটিকে তুলে দিতে হবে। এরপর এই যে নিচে লেখা আছে চেঞ্জ পাসওয়ার্ড, এইখানেতে ক্লিক করতে হবে। তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি। তো ক্লিক করার পরে একটু লোড নেবে দেখুন। তো এইখানেতে কি দেখাচ্ছে যে চেক ইওর মেল, অর্থাৎ আমার মেলের মধ্যে একটা কোড যাবে, সেই কোডটিকে এইখানেতে বসাতে হবে। এই যে এইখানে জায়গাটি দেওয়া রয়েছে এই জায়গাটিতে কোডটিকে বসাতে হবে। মেলের মধ্যে যে কোডটি এসছে সেটি আমি এখান থেকে কপি করে নেব। তো কপি করার পর আবারও আমি সেই ফেসবুকে চলে যাব। তো এইখানেতে ওই কোডটিকে পেস্ট করে দেবো। এরপর নিচে এই যে কন্টিনিউ অপশানটি দেখা যাচ্ছে এই কন্টিনিউ অপশানেতে ক্লিক করতে হবে। তো আমি এখানে কন্টিনিউ অপশানে ক্লিক করে দিচ্ছি। এখন আমার আইডির পাসওয়ার্ডটি সম্পূর্ণরূপে চেঞ্জ হয়ে গেছে। তো আমাকে প্রথমের আবার অপশানেতে ফেরত নিয়ে চলে এসেছে। তো এইভাবেই খুব সহজেই আপনারা ফেসবুকের পাসওয়ার্ড চেঞ্জ করতে পারেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন এবং শেয়ার করে বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দেবেন।